সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমের মাল ধনসম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না, এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। এ কাজ তোমরা করবে না। এতিমের ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে, ঠিক কিনা? কথা বোঝেন কিনা? এতিমের সম্পদ থাকে তাদের কাছে, মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে। এতিম তো ছোট্ট মানুষ, বড় হতে সময় লাগে। এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয়, অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার এই কাজটি করবা না। যারা এমন কাজ করে, এতিমের মাল যারা নষ্ট করে, এতিমের মাল যারা খায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? ওয়াসায়াসলাউনা সাঈরা। আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায়, তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধনসম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে, এজন্য আল্লাহ পাক বলতেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না। নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলছেন, এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ, যাবে মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা, তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়। ইচ্ছা করে না, তারপরেও তারা খুশির কোলার জন্য কোলে নেয়। করে না কি এরকম করে। বাপ মা বেঁচে আছে, তখন চাচাতে, মামুতে, ভাগ্নাকে, ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের
মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেয়। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়, বরং শর্তই হলো আগে যা বলেছি সেগুলি। আর শর্ত হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে, তুমি সৎ ব্যক্তি, ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। আমি এই বিষয়ের উপরে রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, 9:45 মতো, অনেক দূর থেকে আপনারা আসেন, কাজে আমি আলোচনা আজকে আর বাড়াবো না। মোনাজাতের জন্য বসেন, এক্ষুনি মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী, তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকেই বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট, কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ, যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না, এক লোকমা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ, তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যাতায়াতটা আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে, কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি। দাবিটা হলো, মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل